হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব চিলি চিকেন। খুব সহজে কিন্তু এই চিকেন রেসিপিটি করা যায়, কিন্তু আমরা এটাকে অনেকেই খুব ঝামেলার মনে করি। আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। দেখুন, চিকেনটা কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, স্বাদমতো লবণ, হাফ চা চামচ আদা বাটা। এরপরে নিলাম হাফ চা চামচ রসুন বাটা। এরপরে দেব আমি ম্যারিনেট করার জন্য কর্নফ্লাওয়ার দিলাম 2 চা চামচ এবং 1 চা চামচ দিলাম ময়দা। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের সম্পূর্ণ অংশ এখানে আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিয়েছি সামান্য একটু অরেঞ্জ কালার, ফুড কালার। এটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। রেস্টুরেন্টে কিন্তু এভাবে একটু কালার দেওয়া হয় যাতে দেখতে সুন্দর লাগে, এজন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এরপরে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম, এভাবে পেঁয়াজের পাপড়ি নিয়েছি। এরপরে নিয়েছি রসুন কুচি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপরে ম্যারিনেট করে রাখা যে চিকেন, এটাকে আমি এভাবে দিয়ে ভেজে নেব। এই চিকেনটা কিন্তু একটু বেশি তেলেই ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ এভাবে উল্টে দেব। চিকেনটা ভাজার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিট দেওয়া যাবে না। এভাবে চিকেনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা কিন্তু এই ভাজার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। চিকেনের এই রেসিপিটা আমরা অনেকেই ঝামেলার মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় এটি কিন্তু একটি খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি এটি তৈরি করা যায়। সেমভাবে আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তেল ছেঁকে নামিয়ে নেব। এরপরে তেল কিছুটা কমিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা তেল আমি কমিয়ে নিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। এরপর রসুন কুচিতে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজের যে পাপড়িগুলো, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এরপরে আমি অ্যাড করব সস। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। সসগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব 2 মিনিটের মতো। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেন দিয়ে আরও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু এখানে আমি অনেক ধরনের সস ব্যবহার করেছি, তাই এটার যে টক ভাবটা এটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেরকম পানি দিয়ে দিবেন। এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা হয়, আবার অনেকে একদম শুকনো শুকনোও করেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি এবং দিয়ে দিলাম ধনেপাতা কুচি। পেঁয়াজ কলি এবং ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো একটু কুক করে নিলাম। এরপরে আমি নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিলি চিকেন। আমার এই চিলি চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।